জিনিসটাকে তুলে ধরা হয়েছে এবং দুটি বোনের গল্প, টেল অফ টু সিস্টার্স, এটা তো লেখাই আছে। একেবারেই মানে যেটা বলা হয়েছে আমরা সেই একই জিনিসটা দেখেছি। আর অভিনয়ের জায়গায় আসলে আমি এখানে অভিনয় নিয়ে কোনো কিছু আমার বলা নেই, কারণ জয়াকে আমি বলবো তার অভিনয় নিয়ে আসলে আমার নেই। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মানে এই কারণেই আসলে জয়া আপু, ইনের জাকের, সবাই আসলে নিজ নিজ জায়গাতে অনেক ভালো করেছেন এবং বলা যায় আসলে তারা ক্যারেক্টারের মধ্যে এতটাই বেশি ছিলেন যে আমরা আসলে একদম সেই সময়টাতে চলে গিয়েছি। আর আকরাম ভাইয়া, ওনার সাথে যেটা বলেছিলাম অনেক আগে কাজ করেছিল, খাঁচা দেখেছিলাম আমি, খুব ভালো লেগেছিল। এখন এটা ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই গল্পের জন্য। আর মেকিং ডেফিনেটলি একটা, এই ফিল্মগুলোকে আসলে ক্লাসিক্যাল বলা যায়। আজকে থেকে কয়েক বছর পর আসলে যখন আমরা ঘুরে দেখতে চাইব, তখন আসলে এই সিনেমাগুলোই আমাদের জন্য ইনফরমেশন অ্যান্ড মেটেরিয়াল হয়ে থাকবে। আর আই থিঙ্ক এরকম কাজ যাতে আরও হয়। পুরো টিমকে আমি কংগ্রাচুলেট করতে চাই, সবাই অনেক ভালো করেছে। আসলে কাজ ভালো তখনই হয় যখন সবাই ভালো কাজ করে এবং সবাই তার 100%টা দেয়। এই সিনেমাটা আসলে দেখে সেটাই মনে হয়েছে, সবাই তার 100 ভাগটা দিয়েছে এবং কে ভালো কে কম সেটা একেবারে আসলে বলা যাবে না। সবাই নিজের নিজ ক্যারেক্টারকে এত সুন্দরভাবে ক্যারি করেছে। আর জয়া আপু যেহেতু আমার ফেভারিট পার্সন, ওনার জায়গাটা আমার জন্য সবসময়, ওনার জন্য আমার এক ধরনের সফট কর্নার কাজ করে। হয়তো বা আমি কিছুটা বায়াসড অলওয়েজ থাকবো ওনার প্রতি, বাট জয়া আপুর জায়গায় ফ্যান্টাস্টিক। অ্যাপার্ট ফ্রম হার এভরিবডি ডিড মানে ফ্যান্টাস্টিক প্রোডাকশন। এটা একটা ক্লাসিক মুভি হয়ে থাকবে আমাদের জন্য এবং আমি দর্শককে বলবো আপনারা হলে আসবেন। এই শুক্রবার রিলিজ পেতে যাচ্ছে, শুক্রবার পর এখন ছুটি চলছে, ক্রিসমাস এর মধ্যে, তারপর নিউ ইয়ার আমাদের হাতে আই এম শিওর অনেক সময় আছে সিনেমা দেখার। তো এই সময়টা আসলে আমরা একটু কাজে লাগাই, আমরা সিনেমা দেখতে আসি হলে এবং নিজেদের